হানাফি মাযহাবকে আহলে হাদিসের লোকজন বেদাত বলে, এটা কতটুকু যুক্তিযুক্ত? কর্নেলসের আলোকে জানতে চাই। ভাইরা আমার, হানাফি মাযহাবকে গড় পর্দায় বেদাত বলা এটা মূর্খতা এবং অজ্ঞানতা। আবার একইভাবে কেউ আহলে হাদিস হলে তাকে ইহুদি দালাল বলা, এটাও মূর্খতা এবং অজ্ঞানতা। আমরা গড় পর্দা এভাবে একে অন্যের বিরুদ্ধে যদি বিশুদ্ধার করতে থাকি তাহলে শয়তান খুশি হবে, আল্লাহ খুশি হবেন না। আমরা কোরআন এবং হাদিসের আলোকে জীবন যাপন করব, আমল করব, অন্য ভাইয়ের কোনো ভুল থাকলে সেটাকে সংশোধন করার চেষ্টা করব, কিন্তু কোন অবস্থাতে ব্লেম গেম, এভাবে এক অন্যকে দোষারোপ করার যে কালচার, সেটাতে আমরা গামা খাবো না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এতে শয়তান খুশি হয়, এতে ইসলামের কোনো লাভ হয় না। আল্লাহর ওয়াস্তে নিজের আদর্শ প্রচার করতে গিয়ে আরেকজনকে আঘাত করা, তাচ্ছিল্য করা, তাকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া এবং ঢালাওভাবে গড়পড়তা এভাবে ফতোয়া দেওয়া, এটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। ভাই, আপনারা কি কিয়ামের পার্টি? আপনারা কি কিয়ামের দল, মিলাদ কিয়ামের পার্টি? তাহলে বসেন। আপনাদের কি কোমরে ব্যথা আছে? না থাকলে বসেন। এ ভাই বসেন। সাইডে সবাই সাইডে ভাইদেরকে ধরে বসায় দেন। আবার লুঙ্গি ধরে টান দিয়েন না, সাইডে ধরে বসায় দেন, বসায় দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে ভাই, এই তো মাশাআল্লাহ বসে গেছে। বসে যান ভাই, দাঁড়ায় থাকলে পিছনে মানুষ দেখতে পায় না, বসে যান। যুবক ভাই বসেন বসেন, মাশাআল্লাহ। জি ভাই, এর প্রশ্ন, আমার বাড়ি এই গ্রামে, আমার বাবা মৃত, আমি পর্দা করি, দিন পালনের চেষ্টা করি, আমার বয়স 24, মাস্টার্স পাস, আমি বিবাহ করতে চাই। আমার দুই ভাই বিবাহের ক্ষেত্রে পাত্রের শুধু স্ট্যাটাস এবং চাকরি দেখে, পরেশগারিতার কোনো গুরুত্ব দেয় না। আমার অনেক বিবাহ বাতিল হয়েছে, এই জন্য আমার ভাইদেরকে নসিহা দিন, আপনার একদিনই বোন। ভাইরা আমার, আমাদের দেশে অনেক হতভাগা অভিভাবক আছে, নিজের মেয়ে কিংবা বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ছেলের টাকা পয়সা, চাকরি বাকরি, স্ট্যাটাস এগুলোই দেখে। ছেলে ভালো মানুষ কিনা, আল্লাহ ভীরু মুত্তাকি কিনা, পরহেজগার কিনা, নামাজি কিনা, হালাল হারাম মেইনটেইন করে কিনা, সে বিষয়টা দেখে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি বিষয় দেখে সাধারণত মেয়েদেরকে মানুষ বিবাহ করে বা বিবাহ দেয়। এই চারটি বিষয়ের মধ্যে কেউ টাকা পয়সা দেখে, কেউ রূপ লাবণ্য দেখে, কেউ বংশগরিমা দেখে মানুষ একে অন্যকে বিবাহ করে, বিবাহ দেয়। কিন্তু কেউ কেউ দিনদারিতাকে অগ্রাধিকার দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, ধার্মিক মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা জেতার চেষ্টা করো। তুমি যদি বিবাহ করে তোমার বিবাহের প্রকৃত সার্থক বিবাহকে করতে চাও, বিবাহের লক্ষ্যকে তুমি পূরণ করতে চাও, তাহলে সত্যিকার অর্থে সফল হতে হলে তোমাকে অবশ্যই দিনদারিতাকে অগ্রাধিকার দিতে হবে। এই বোনের ভাইরা যদি এই মাহফিলে থেকে থাকেন, আপনাদেরকে আমি বলছি, আল্লাহকে ভয় করেন। মনে রাখবেন, চাকরি বাকরি, স্ট্যাটাস, এগুলা কোনোটা সংসারে শান্তি আনে না। শান্তি আনে মানুষের ব্যক্তিত্ব, ভালো মানুষ সত্য। ভালো মানুষ হলে উপার্জন একটু কম হলেও, সামাজিক তথাকথিত স্ট্যাটাস একটু নিচে থাকলেও সংসার সুখের হবে। আর যদি ভালো মানুষ না হয়, যত বড় স্ট্যাটাস হোক, যত বড় চাকুরে হোক, কখনো সেখানে শান্তি আসবে না। এজন্য আল্লাহকে ভয় করেন এবং দিনদার পাত্র দেখে নিজের বোন মেয়েকে বিয়ে দিবেন। আমাদের মেয়ের বাবারা এখন আর পাত্র দেখে না, তারা টাকার বস্তার সাথে মেয়ে বিয়ে দিতে চায়। মেয়ের বাবারা এখন আর ছেলে দেখে না, তারা দেখে টাকার বস্তা। আর ছেলেরা, ছেলের বাবারাও এখন আর মেয়ে দেখে না, তারা খোঁজে আটার বস্তা, তারা ময়দার বস্তা খোঁজে, তারা ভালো মেয়ে খোঁজে না। যদি ভালো ছেলে পেতে চান, আপনার এলাকায় ফজরের নামাজের সামনের কাতারে তাকবীরে উলায় যেই যুবক নামাজ পড়ে, এই যুবককে ভালো ছেলে ধারণা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনদারিতা এবং ধার্মিকতা দেখে বিবাহ দেওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা যদি পার্থিব জিনিস দেখে বিয়ে শাদী করি এবং দেই, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ধরা খাবো, লাভবান হব না। এই বোনকে বলতে চাই, আপনি এলাকার আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব, তাদের মাধ্যমে আপনার ফ্যামিলির লোকজনকে বোঝাবার চেষ্টা করেন। আমরাও তাদেরকে বলছি, আল্লাহকে ভয় করেন, দিনদারিতাকে অগ্রাধিকার দিবেন, অন্য কোনো কিছুকে নয়। ইনশাল্লাহ শান্তি হবে। ঘরে ঘরে বিবাহ ভাঙছে, দাম্পত্য কলহ হচ্ছে, কারণ আমাদের কাছে এখন ভালো মানুষের চাইতে পয়সাটা বেশি দরকারি। আমাদের চাইতে এখন ভালো মানুষের চাইতে ভাবসাবটা বেশি দরকারি।
কোন চাকরি করে সেটা আমরা দেখি, সে মানুষটা ভালো কিনা সেটা আমরা দেখি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। অনেক ইউটিউবার আছেন এখানেও যারা ওয়াজের সাথে বিভিন্ন মিউজিক লাগিয়ে দেন, তাদের উদ্দেশ্যে কিছু নসিহা করবেন। ইউটিউবার ভাইরা, এটা তো তোমরা ছাড়বা না, তোমাদের বিরুদ্ধে প্রশ্ন এসে গেছে। অনেক ইউটিউবার ভাইরা ওয়াজ মাহফিলের রেকর্ড করতে আসে, মাহফিলে এসেও নামাজ পড়ে না। আমি ইউটিউবার ভাইদেরকে বলবো, তোমাদের আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা উচিত। প্রিয় ভাইরা, ছোট ভাইরা যারা আছো তোমরা তাদেরকে বলছি, যারা বড় ভাইরা আছেন তাদেরকে বলছি, আপনাদের আল্লাহকে বেশি ভয় করা উচিত। কেন? কারণ যত ওয়াজ আপনারা শুনছেন, এই মাহফিলের উপস্থিত দর্শকরা এত ওয়াজ শুনে নেই। প্রত্যেক মাহফিলে সব হুজুরের ওয়াজ আপনারা মুখস্থ, এরপরও যদি আপনারা আমল না করেন, তাহলে পরিণতি কি হতে পারে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এজন্য আল্লাহকে ভয় করেন। ওয়াজের ভিডিও ক্লিপের মধ্যে আবার মিউজিক লাগাই দেন, শুধু সেটা প্রতিদিন ইউটিউবে দেখি। আমার ভিডিও থাম্বনেল লাগাই দিছি এমন এক নোংরা যে ওটা ধারে কাছেও ভিতরে কিছু নাই, কিন্তু উপরে উল্টাটা লাগাই দিছি। আল্লাহর ওয়াস্তে ইউটিউবার ভাইরা, আল্লাহকে ভয় করেন। টাকা ডলার কামানোটাই তো বেশি না রে ভাই, শুধু ধান্দা করবেন ডলার কামানির, বিনিময়ে তো জাহান্নামও কামাই হবে। আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। আল্লাহর ভয়ে হারাম কাজ, অবৈধ কাজ এগুলো আমরা ছাড়ার চেষ্টা করব। আমি জানি আসুন্নাহ স্মল বিজনেস ম্যানেজমেন্টের 15তম ব্যাচের একজন ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এদিকে এনজিও কিস্তির উপরে প্রভাব বেশি, এটা নিয়ে একটু বলেন। ভাইরা আমার, সুদভিত্তিক লোন গ্রামে গঞ্জে এর যে জাল বিছানো হয়েছে, এতে দরিদ্র মানুষের দারিদ্র দূর হোক বা না হোক, ঠিকই ওই সুদের মহাজন এনজিও গুলোর লাভ ঠিকই হয়। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এবং এমন হারাম করেছেন, আল্লাহর জমিনে হারামের তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর হারাম হলো সুদ। অন্য কোন হারাম, শুকরের গোশত এটাও হারাম, কুকুরের গোশতও হারাম, কিন্তু এই হারামের চাইতেও ভয়াবহ হারাম হলো সুদ। সেই সুদের কারবার অনেক মুসলমান অবলীলায় করেন। তারা জানেন না আল্লাহ তাআলা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শামিল বলেছেন এই সুদের কারবার করাটাকে। সুদের যে 70টা খারাপ দিক আছে, সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো জঘন্য অপরাধের চাইতেও ভয়াবহ হলো সুদের কারবার। আল্লাহ তাআলা আমাদেরকে সুদের কারবারের বিরুদ্ধে দাঁড়াবার তৌফিক দান করুন। সমাজে আপনারা ইসলামিক পদ্ধতিতে মানুষের অভাব মোচন করবার জন্য লোনের প্রসেস আপনারা শুরু করে দেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা দারিদ্র্য বিমোচনের জন্য মানুষকে স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় গরিবদেরকে বিভিন্ন জিনিসপত্র কিনে দেই। ওই জিনিসের আর কোনো ফিডব্যাক, সুদ তো পরের কথা, আসলটাও আমরা আর ফেরত নেই না, এবং বেছে বেছে দেওয়ার কারণে সেখানে মিসইউজও হয় না। আপনারা যুবকরা, আল্লাহ যাদেরকে সচ্ছলতা দিয়েছেন, তারা এলাকায় বিভিন্ন শর্তে বন্ধক রেখে রেখে হলেও লোন দিয়ে দিয়ে মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করেন। এটাই হবে এই সুদ ভিত্তিক যে সমস্ত এনজিও গুলো লোন দিয়ে থাকে সেগুলোর বিকল্প কার্যক্রম, সেগুলো আমাদেরকে বাড়াতে হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাদের স্বপ্ন আছে, আমরা অচিরে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ জাতীয় কাজ, মাইক্রো ফাইন্যান্স নিয়ে আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদের বিরুদ্ধে বিকল্প পথ বের করার তৌফিক দান করুন। মসজিদে বিতরণ করা জিলাপি ও মিষ্টি খাওয়া যাবে কিনা? জিলাপি বা মিষ্টির কোনো দোষ নাই ভাই, দোষ যা সব আমাদের। অতএব মসজিদে বিতরণ হয়েছে সেজন্য সেটা খাওয়া যাবে না এমন কোনো কথা নাই, বুঝতে পেরেছেন? তবে সাধারণত মৃত মানুষের জন্য দোয়া করে, দোয়া করাইয়া, হাদিয়া, টাকা পয়সা, বিনিময় যাই দেওয়া হয় সেটা দেওয়া নেওয়া জায়েজ নয়। আপনি এমনি মসজিদে গেছেন, আপনি ওই সমস্ত কিছুতে নেই, শুধু জিলাপিটা খাইছেন, কোনো অসুবিধা নেই। সবাইকে গড়পড়তা জিলাপি দিছে, সেই হিসাবে খাইছেন। তবে মসজিদে জিলাপি খায়া, মসজিদে জিলাপির রস ফলাইয়া যদি ময়লা করেন, তাহলে কিন্তু মুগুর একটাও নিচে পড়বে না। যারা জিলাপি বিতরণ করে মসজিদ নোংরা করছেন তারাও ধরা খাবেন, আর যারা খায়া নোংরা করছেন তারাও ধরা খাবেন। তো খানার দোষ নাই, খাইতে পারেন, কিন্তু খায়া জায়গায় ময়লা করবেন না, নোংরা করবেন না, আর বেদাত করবেন না, শিরক করবেন না। এটা হলো মেইন বিষয়। মিষ্টি বা জিলাপি খাইলেন কি খাইলেন না, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না।